Then they created an image of me and Sanjay Dutt, which was AI generated. This is not going to be okay. This is going to get a lot of backlash. They don't listen. They don't care. কি এক গান বানানো হলো, নায়িকা থেকে শুরু করে গীতিকার সবার জীবন একেবারে তেজপাতা করে দিল। একজন আরেকজনের উপর দোষ দিয়েই কুল পাচ্ছেন না আলোচিত সেই নিষিদ্ধ গান সার্কি চুনারের সাথে সংশ্লিষ্ট শিল্পীরা। সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহির নতুন গান সার্কি চুনার তেরে সার্কে প্রকাশের পর থেকেই দর্শকরা গানটিকে আপত্তিকর বলে এর ভাষা ও উপস্থাপনা নিয়ে সমালোচনা করেন। বিতর্ক বাড়তে থাকায় পরে গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি। তিনি জানান, কেডি দ্য ডেভিল সিনেমার এই গানটির কথা ও উপস্থাপনা সম্পর্কে তাকে আগেভাগে পুরোপুরি অবগত করা হয়নি। তার দাবি, ভিডিওতে তাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা নিয়ে তিনি বিস্মিত ও হতাশ। নোরার অভিযোগের একটি গুরুত্বপূর্ণ দিক হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার। তার মতে গানের কিছু অংশে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং সেটি তার অনুমতি ছাড়াই করা হয়ে থাকতে পারে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আগেই নির্মাতাদের সতর্ক করেছিলেন নোরা জানান, প্রায় 3 বছর আগে এই গানের শুটিং করেছিলেন তিনি। তখন এটি একটি বড় প্রজেক্টের অংশ ছিল এবং তিনি ভেবেছিলেন এটি একটি জনপ্রিয় গানের রিমেক। বিশেষ করে সঞ্জয় দত্তের মতো তারকার সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। গানটি নিয়ে বিতর্ক শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ থাকেনি। বিষয়টি ভারতের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি করে এবং সংসদেও এটি নিয়ে কথা ওঠে। এর আগে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও নির্মাতাদের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয়েছিল। যদিও নোরার অভিযোগের বিষয়ে এখনও নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে পুরো ঘটনাটি নিয়ে এখনও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।